শুভেচ্ছা, আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছে সাইদ সাদিয়া। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। বিসিবির কোভিড প্রোটোকলে উইন্ডিজ প্রতিনিধি দলের সন্তোষ, জানুয়ারির মাঝামাঝি আসবে সফরকারীরা। চতুর্থ ম্যাচে এসে প্রথম জয় ঢাকার, রবির স্পিনে বিধ্বস্ত বরিশাল। শেষ ওভারের রোমাঞ্চে রাজশাহীকে 1 রানে হারালো চট্টগ্রাম। কাতারে কোভিড নেগেটিভ হলেই শুক্রবার ডাগ আউটে থাকবেন জেমিটে। কঠিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত সাদউদ্দিন। চ্যাম্পিয়ন্স লিগের রাতে ম্যান ইউ পিএসজির বিগ ম্যাচ, শাখতারের কাছে হেরে বিদায়ের শঙ্কায় রিয়াল মাদ্রিদ। বিসিবির কোভিড প্রোটোকল আর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট ওয়েস্ট ইন্ডিজ প্রতিনিধি দল। সব ঠিক থাকলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জানুয়ারির মাঝামাঝি বাংলাদেশ সফরে আসবে ক্যারিবীয়রা। সফরে এসে থাকতে হবে 7 দিনের কোয়ারেন্টিনে, তবে 3 দিন হোটেল বন্দি থাকার পরেই অনুশীলনে নামতে পারবে সফরকারী দল। জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসার কথা উইন্ডিজদের। তার আগে রুটিন ভিজিটে উইন্ডিজ প্রতিনিধি দল। করোনা পরবর্তী ক্রিকেটে এবার 2 প্রতিনিধির সফর বাড়তি গুরুত্ব পাচ্ছে। সিরিজের 2 ভেন্যু ঢাকা ও চট্টগ্রাম পরিদর্শনে সবুজ সংকেত মেলেছে। কোভিড প্রোটোকল নিয়েও সন্তুষ্ট উইন্ডিজ বোর্ডের পরিচালক ডাক্তার আকসাই মানসিং ও নিরাপত্তা ম্যানেজার পল স্লোয়ে। কোভিড প্রোটোকল নিয়ে বিসিবি আমাদের বিস্তারিত বলেছে। ইতিমধ্যে তারা 3টি টুর্নামেন্ট আয়োজন করেছে, যেখানে সবকিছু বিসিবি মেনে চলেছে। গত 2 দিন আমরা ঢাকা ও চট্টগ্রাম পরিদর্শন করেছি। ফ্যাসিলিটিস এবং কোভিড প্রোটোকল আন্তর্জাতিক মানের। মেডিকেল দৃষ্টিকোণ থেকে আমরা সন্তুষ্ট। বিমানবন্দর থেকে শুরু করে হোটেল, অনুশীলন ও ম্যাচ ভেন্যু সবকিছুই আন্তর্জাতিক মানের। 2016 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের সময় বাংলাদেশে এসেছিলাম। তখন এখানকার নিরাপত্তা এবং ফ্যাসিলিটিস দারুণ ছিল, এখনো সেরকম আছে। বিসিবির সক্ষমতা আছে আন্তর্জাতিক মান নিশ্চিত করার। সফরে সে কোয়ারেন্টিন নিয়ে জটিলতায় পড়তে হবে না ক্যারিবীয়দের। তবে সবকিছু নির্ভর করছে কোভিড টেস্টের ফলাফলের উপর। বাংলাদেশে আসার আগে একবার কোভিড টেস্ট করবে সফরকারীরা, তারপর হবে আরও 3 দফা টেস্ট। আমরা 3 দিন হোটেলে থাকব। 3 দিন পর আমরা দ্বিতীয় দফা কোভিড টেস্ট করব। ফলাফল নেগেটিভ আসলে আমরা নিজেদের মধ্যে অনুশীলন শুরু করব। আর 7 দিন পর নেটে বাংলাদেশি ক্রিকেটারদের সাথে প্রস্তুতি শুরু হবে। গুঞ্জন আছে উইন্ডিজ সিরিজে কমতে পারে একটি টেস্ট, তবে এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি 2 বোর্ড। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জানাবো বঙ্গবন্ধু টি-20 কাপের খবর। হারের বৃত্ত ভেঙেছে বেক্সিমকো ঢাকা। চতুর্থ ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে মুশফিকের দল। বাঁচা মরার ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়েছে 7 উইকেটে। রবিউল ইসলাম রবির স্পিনে মাত্র 108 রানে আটকে যায় তামিমের বরিশাল। জবাবে ইয়াসির আর মুশফিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে 7 বল আগে লক্ষ্যে পৌঁছায় ঢাকা। 20 রান খরচায় 4 উইকেট নেয় রবিউল, হয়েছেন ম্যাচ সেরা। ভাগ্যের সন্ধানে ছকে ওলট পালট, ভালো শুরু তবু অধরা ফরচুন বরিশালের। মিরাজের জায়গায় ওপেনিংয়ে এসে 9 রান সাইফের। আস্থার জায়গা থেকে সরে এসে প্রথম বলে বিদায় পারভেজ ইমনের। রানের সন্ধানে সংগ্রাম অব্যাহত আফিফের। 28 রানে নেই 3 টপ অর্ডার, বাকিরাও টালমাটাল। বল হাতে দুর্দান্ত রবি শফিকুলরা। উন্মত্ত কীর্তন খোলা ত্রাস তখন বরিশাল বন্দরে। তামিমের ব্যাটের রান ছিল সেই ভরসাও এই যাত্রা 31 রানের বেশি দিল না। যদিও এরই মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে টি-20তে 6000 রানের মালিক হন তামিম। 212 ইনিংসে এই রান ওয়ানডে অধিনায়কের। তবে বিসিবি প্রেসিডেন্ট কাপ হিরো ইরফান শুক্কুর টি-20 তে ম্লান।
আর ওপেনিংয়ে প্রমোশন কাজ না করায় লোয়ার মিডল অর্ডারে ফিরেও মিরাজের নড়বড়ে ব্যাটিং। তৌহিদ হৃদয়ের বিদায়ের পর ধরবে হাল, অবশিষ্ট থাকলো না এমন কোনো নজওয়ান। বৃত্তের বাইরে ভাববেন কি, তামিমদের তখন অস্তিত্বের লড়াই। 108 রান আর যাই হোক জয়ের নিশ্চয়তা দেয় না। তারপরও ঢাকার নড়বড়ে শুরু। নাইম রবির উদ্বোধনী জুটি ভাঙে দুর্ভাগ্যজনকভাবে। টপ অর্ডারে নিষ্প্রভতা সামলাতে এবার নিজেকেই 3-এ প্রমোট করলেন অধিনায়ক মুশফিক। ছোট টার্গেটে কি দরকার অহেতুক ঝুঁকির? ক্যাপ্টেন মুশির বার্তা মনোপুত হয়নি বাকিদের। তবে ছোট তামিম ও ইয়াসিরের আক্রমণাত্মক ব্যাটিংয়ে আখেরে লাভ হয়েছে দলেরই। 7 বল হাতে রেখে অনায়াস জয়। শেষ দিকে অহেতুক যেতে হয়নি রোমাঞ্চের মধ্য দিয়ে। 3 ম্যাচ হারের পর অবশেষে মেলানো গেছে কম্বিনেশন সংক্রান্ত পাজল। 7 উইকেটের জয়, ফরচুন বরিশালের দেয়া ভাগ্য সাথে নিয়ে এবার লড়াইয়ে ফেরার পালা ঢাকা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে রোমাঞ্চ ছড়িয়েছে দিনের দ্বিতীয় ম্যাচ। শেষ ওভারের নাটকীয়তায় মিনিস্টার গ্রুপ রাজশাহীকে 1 রানে হারিয়েছে ইনফর্ম গাজী গ্রুপ চট্টগ্রাম। টানা 4 ম্যাচ জিতে দাপট ধরে রাখল মিঠুনের দল। দ্রুত রান তুলেছে চট্টগ্রামের উদ্বোধনী জুটি। 34 রান করে সৌম্য ফেরেন 8ম ওভারে। দলকে শক্ত অবস্থানে নেন লিটন দাস, তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন মোসাদ্দেক সৈকত। শেষ পর্যন্ত 5 উইকেটে আসর সেরা 176 রান তোলে চট্টগ্রাম। সর্বোচ্চ 78 রানে অপরাজিত থাকেন লিটন, সৈকত করেন 42। জবাবে ইমন 58, শান্ত 25 আর আশরাফুলের 20 রানে এগিয়ে যায় রাজশাহী। পরবর্তীতে আস্কিং রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে মাহাদি ফেরেন 25 করে। শেষ ওভারে দরকার ছিল 14 রান। মুস্তাফিজকে ছক্কা আর 4 হাঁকিয়ে দলকে জয়ের কাছে নিয়েছিলেন রনি তালুকদার। তবে শেষ বলে 4 রানের হিসেব মেলাতে পারেননি তিনি। মুস্তাফিজ নিয়েছেন 3 উইকেট। এবার ফুটবল প্রসঙ্গ। কাতারে করোনা টেস্টে নেগেটিভ হলেই 4 ডিসেম্বরের ম্যাচে ডাগ আউটে থাকতে পারবেন হেড কোচ জেমিডে। কাতার ফুটবল ফেডারেশনের সঙ্গে সেভাবেই আলোচনা সেরে রেখেছে বাফুফে। এদিকে সভাপতি কাজী সালাউদ্দিন করোনা আক্রান্ত হওয়ায় আপাতত দেশটির সাথে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন হচ্ছে না। আগামী বছর সুবিধাজনক সময়ে দুই ফেডারেশন বসে ফুটবলের উন্নয়নে আলোচনা চালাবে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। জেবি হেড কোচ নাই, it will have a lot of impact. এটা হলো আমার পার্সোনাল ওপিনিয়ন। বাফুফের সভাপতির কথায় স্পষ্ট, ডাগআউটে জেমি থাকা মানেই অনুপ্রেরণা, ফুটবলারদের বাড়তি সাহস। মাঠে জামালদের সাথে জেমির উপস্থিতি যেন অদৃশ্য 12 ম্যান। কাতার ম্যাচের আগে হেড কোচকে পাওয়া নিয়ে শঙ্কা কেটেছে। শিষ্যদের ডেরায় পৌঁছেছেন লাল সবুজ মাস্টারমাইন্ড, কিন্তু 4 ডিসেম্বরের ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন তো? কাতার ফুটবল ফেডারেশনের সাথে আলোচনায় ইতিবাচক বাফুফে। দেশ থেকে করোনার নেগেটিভ হয়ে যাওয়াটাই এক্ষেত্রে যথেষ্ট নয়। কাতারে নেমে হওয়া পরীক্ষার ফল মিলবে 3 ডিসেম্বর। তার উপরই ডাগআউটে থাকা না থাকা। তার রেজাল্টটা যদি নেগেটিভ আসে, অফকোর্স মানে সে দলের সাথে জয়েন করতে পারবে, মাঠের সাইড বেঞ্চে যেতে পারবে। বাট যদি সেই রেজাল্টটা ফেভারেবল না হয়, আমাদেরকে কিন্তু আসলে কিছুই করা থাকবে না। সো সেক্ষেত্রে হয়তোবা সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে যদি জেমি দলের সাথে সাইড বেঞ্চে খেলার সময় মাঠে যেতে না পারে, থাকতে না পারে, ডাগআউটে থাকতে না পারে, অ্যাটলিস্ট জেমি একই হোটেলে খেলোয়াড়দের সাথে রয়েছে, সে খেলোয়াড়দের সাথে ইন্টারকমে বা অন্যান্য অনেক উপায়ে কথা বলতে পারবে। কাতার ফ্লাইটে জেমি উঠতে পারলেও সেই করোনায় আক্রান্ত হয়ে মিস করেছেন কাজী সালাউদ্দিন। বাফুফের সাথে সেদেশের ফুটবল ফেডারেশনের দ্বিপাক্ষিক নানা চুক্তির সম্ভাবনা ছিল। বিশ্বকাপ আয়োজক দেশটির সাথে সম্পর্কটা এক ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছিল। তবে আশা ছাড়ছে না বাফুফে। আমাদের দলগুলোকে সেখানে গিয়ে কাতারের যে এরকম উন্নত মানের একাডেমি রয়েছে, অ্যাসপায়ার একাডেমি, অল রিনাউন্ড, অল রিকগনাইজ, সেই একাডেমিতে আমাদের দলগুলো গিয়ে, আমাদের বয়সভিত্তিক পুরুষ এবং নারী দলগুলো সেখানে গিয়ে বা সময়ের সময় আমাদের জাতীয় দলও যদি সেখানে যায়, সেখানে গিয়ে ট্রেনিং করা, সেখানকার দলগুলোর সাথে প্র্যাকটিস ম্যাচ খেলা, এইগুলোর ব্যাপারে আমাদের আসলে বেশি নজর থাকবে এবং আশা করি সেই বিষয়গুলোতে আমরা কাতারের সাথে সেই বিষয়গুলো চুক্তি স্বাক্ষর করে সময় অনুযায়ী সেগুলো আমরা বাস্তবায়নে সক্ষম হব। এদিকে মধ্য ডিসেম্বরে আন্তর্জাতিক ম্যাচের আয়োজন থেকে সরে এসেছে বাফুফে। ফেডারেশন কাপ দিয়ে 19 ডিসেম্বর শুরু করতে চায় ঘরোয়া ফুটবল। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাতারে পৌঁছে কোভিড টেস্ট করিয়েছেন জেমিডে, সেই সাথে টেস্ট করিয়েছে সাদ জামালরাও। নেগেটিভ রিপোর্ট নিয়ে শুক্রবার লড়াইয়ে নামতে হবে। কাতারের বিপক্ষে লড়াইয়ের জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দোহার আজিজিয়া গ্রাউন্ডে অনুশীলন হয়েছে লম্বা সময়।
পরবর্তীতে সাদুদ্দিন বলেছেন, প্রস্তুতি বেশ ভালো হয়েছে, দেশের জন্য ভালো কিছু নিয়ে ফিরতে চান এই তারকা। অন্যদিকে একাদশে সুযোগ পেলে সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন দলের নবীন সদস্য রাকিব হোসেন। ম্যাচ ভেন্যু দোহার আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে ধারণ ক্ষমতার মাত্র 20% টিকিট ছাড়া হচ্ছে, সেই সংখ্যা 2000-এরও কম। করোনার কারণে ঝুঁকি নিতে চাইছে না স্বাগতিকরা। আজকে আমাদের অনেক ভালো একটা ট্রেনিং সেশন ছিল, আমরা ম্যাচ রিলেটেড ট্রেনিং ছিল। তো কালকে আমরা অফিসিয়াল ট্রেনিং করবো স্টেডিয়ামে। 4 তারিখ আমাদের ম্যাচ, সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা ভালো পারফর্ম করতে পারি দেশের জন্য। বাংলাদেশ টিমের হয়ে প্রথম ওয়ার্ল্ড কাপ বাছাই পর্ব ম্যাচ খেলতে আসছি। আমরা সবাই খুব পরিশ্রম করতেছি, আমিও নিজে পরিশ্রম করতেছি বাংলাদেশ টিমের মূল একাদশে খেলার জন্য। যদি আমি খেলতে পারি তাহলে ভালো কিছু করার চেষ্টা করব। সবাই আমার জন্য খুব দোয়া। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের রাতে ম্যানচেস্টার ইউনাইটেড পিএসজির হাই ভোল্টেজ ম্যাচ। শেষ 16-র পথে এগিয়ে থাকতে ওল্ড ট্র্যাফোর্ডে জয় চাই পিএসজির। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। একই সময়ে গ্রুপ জির ম্যাচে ফেরেনভারোসের আতিথ্য নেবে বার্সেলোনা, আর আলিয়েন্স স্টেডিয়ামে ইউভেন্টাসের প্রতিপক্ষ দিনাভো কিয়েভ। গ্রুপ এইচের টেবিল টপার ম্যানচেস্টার ইউনাইটেড, শেষ 16 থেকে মাত্র 1 পয়েন্ট দূরে রেড ডেভিলস। কিন্তু পিএসজির বিপক্ষে কাজটা কঠিন হতে পারে, যদিও সুলশায়ার শিষ্যরা ছন্দেই আছে। গুরুত্বপূর্ণ ম্যাচে এডিনসন কাভানিকে পাচ্ছে ম্যান ইউনাইটেড। উরুগুয়ান তারকার ঘরোয়া লিগে খেলা নিয়ে শঙ্কা তৈরি হলেও চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিয়ে সমস্যা নেই। সঙ্গে রাশফোর্ড ব্রুনো ফার্নান্দেস জুটি আত্মবিশ্বাস বাড়াচ্ছে। যত দ্রুত শেষ 16-তে পৌঁছানো যায় ততই ভালো। একটি জয়ই পারে সেই লক্ষ্য পূরণ করতে। ছেলেরা তার জন্য কঠোর পরিশ্রম করছে। জয়ের বিকল্প নেই পিএসজির। 4 ম্যাচে সমান 6 পয়েন্ট নিয়ে পিএসজির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লাইপজিগ। গ্রুপ পর্বে এখনো 2 ম্যাচ বাকি থাকলেও ম্যানচেস্টার প্রতিনিধিদের হারাতে মরিয়া লা পারিসিয়ানরা। জয় কতটা গুরুত্বপূর্ণ আমাদের সবার জানা আছে। ম্যান ইউ ম্যাচের জন্য আলাদা কোনো পরিকল্পনা নেই, স্বাভাবিক খেলা দিয়েই জিততে চায়। দলের সবাই তৈরি আছে। বার্সেলোনার শেষ 16 টিকিট নিশ্চিত হয়েছে আগেই, তাই মেসিকে ছাড়াই অনুশীলন সেরেছে কাতালানরা। ফিলিপে কুতিনিও আর টার স্টেগেনকে বিশ্রামে দিয়ে সেই তালিকা বড় করেছেন রোনাল্ড কোমান। জয়হীন ফেরেনভারোসের বিপক্ষে দল নিয়ে পরীক্ষার সুযোগ বার্সা কোচের সামনে। এদিকে সেরিয়াতে নতুন করে সুযোগ পাওয়া বেনেভেন্টোর সঙ্গে ড্র, আর এসি মিলানের সাথে 6 পয়েন্টের ব্যবধান ইউভেন্টাসের বর্তমান অবস্থা তুলে ধরতে যথেষ্ট। কিন্তু প্রথম দেখায় কিয়েভের মাঠ থেকে 4-0 গোলের জয় আত্মবিশ্বাস যোগাচ্ছে তুরিনের ওল্ড লেডির। এদিকে উত্তাপ হারিয়েছে সেভিয়া চেলসি ম্যাচ। 2 দলই পৌঁছে গেছে শেষ 16-য়। এই ম্যাচে তাই গ্রুপ সেরা হওয়ার লড়াই থাকবে 2 দলের সামনে। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও শাখতার দোনেস্কের কাছে পরাস্ত রিয়াল মাদ্রিদ। অ্যাওয়ে ম্যাচে লস ব্লাঙ্কোসের হার 2-0 গোলে। তাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার সংখ্যায় রেকর্ড 13 বারের চ্যাম্পিয়নরা। আর চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে জিদানের। প্রথম লেগের জয়ে উজ্জীবিত শাখতার ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক, যদিও গোল আসেনি প্রথমার্ধে। বিরতির পর এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি স্বাগতিকেরা। ম্যাচের 57 মিনিটে রিয়ালকে প্রথম ধাক্কা দেন দেনতিনিও। শেষ দিকে সলোমনের গোলে হতাশা বাড়ে রিয়ালের। এদিকে ঘরের মাঠে বায়ার্নের সঙ্গে 1-1 গোলে ড্র করে ঝুলে গেছে আতলেতিকোর ভাগ্য। ফেলিক্সের গোলে এগিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি আতলেতির। শেষ দিকে মুলারের পেনাল্টিতে পয়েন্ট ভাগাভাগিতে সন্তুষ্ট থাকতে হয়েছে। অ্যানফিল্ডে জোনসের একমাত্র গোলে আয়াক্সকে হারিয়েছে লিভারপুল। গ্রুপ সেরা হয়ে শেষ 16-তে নামবে ক্লপের দল। আবারও ক্রিকেট। অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ এড়িয়েছে ভারত। ক্যানবেরায় তৃতীয় শেষ ম্যাচ 13 রানে জিতেছে টিম ইন্ডিয়া। 303 রানের টার্গেটে শেষ ওভারে গিয়ে 289-এ গুটিয়েছে অজিরা। দ্রুত রান তুলতে পারেনি ভারত, দলকে টেনে নিয়েছেন বিরাট কোহলি। এদিন টেন্ডুলকারকে টপকে গড়েন দ্রুততম 12,000 রানের কীর্তি। 63 করে কোহলির বিদায়ে তাল কাটে সফরকারীদের। তবে দুর্দান্ত ব্যাটিংয়ে দলের সংগ্রহ 300 পার করেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা। 76 বলে 92 করেন পান্ডিয়া, জাদেজার ব্যাটে আসে 66। জবাবে অধিনায়ক অ্যারন ফিঞ্চের 75 রান সঠিক পথে রাখে অস্ট্রেলিয়াকে। টানা 2 সেঞ্চুরি করা স্মিথ এদিন ফেরেন মাত্র 7 রানে। মিডল অর্ডারে অ্যালেক্স ক্যারের অবদান আর গ্লেন ম্যাক্সওয়েলের ঝোড়ো ইনিংস আশার সঞ্চার করেছিল। তবে শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে সহজ হিসেব মেলাতে পারেনি অজিরা। এদিকে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ এড়াতে পারেনি সাউথ আফ্রিকা। তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে 192 রানের টার্গেট দিয়েও হেরেছে 9 উইকেটে।
ঘরের মাঠে ইংলিশদের রেকর্ড রান তারার চ্যালেঞ্জ দিয়েছিল সাউথ আফ্রিকা। ডুপ্লেসির অপরাজিত 50 আর ভ্যান্ডার ডুসেনের 32 বলে 74 রানের ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করায় প্রোটিয়ারা। জবাবে 25 রানে জেসন রয়কে হারায় ইংল্যান্ড। চাপ বাড়তে দেননি জশ বাটলার আর দাউদ মালান। তাদের ঝোড়ো ব্যাটিংয়ে 14 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় থ্রি লায়ন্স। 1 রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপ মালানের। 46 বলে 67 করে অপরাজিত থাকেন বাটলার। অনবদ্য পারফরমেন্সে মালান জিতেছেন ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।